আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রায় ২ বছরের বেশি হবে নানুর বাড়ি যাওয়া হয়। তাই এবার সবাই প্ল্যান করলাম নানুর বাড়িতে যাওয়ার জন্য। নানির বাড়িতে কেননা সেই শৈশবের কিছু স্মৃতি মিশে আছে, যেখানে না গেলেই হয় না। শুধু অপেক্ষায় ছিলাম অফিসের ছুটির জন্য। দীর্ঘ সেই সময়ের সমাপ্তি ঘটিয়ে সেহরি খেয়ে সকাল সকাল রওনা দিলাম নানু ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে। কেননা আপনারা জানেন আমরা বছরে ২টা ঈদ পেয়ে থাকি। আপনার আমার মতো সাধারণ মানুষের এই ২টি ঈদে বাড়ি যাওয়ার জন্য যানবাহনের জন্য যে সমস্যার সম্মুখীন হতে হয় তা বলার বাহিরে। তাই সকাল সকালে রওনা দিলাম নানু ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে। যেহেতু অনেকদিন পরে নানু বাড়ি যাচ্ছি, সেজন্য হালকা পাতলা একটু গেট আপ সেট আপ নিয়ে রওনা হলাম। যেহেতু আমার আগে থেকে টিকিট কাটা ছিল না, সেহেতু আমি এখন যাব টিকিট কাউন্টারে টিকিট কাটতে। আমার বাসা থেকে টিকিট কাউন্টার বেশি দূরে না, তাই অটোতে চড়ে নিলাম আমার টিকিট কাউন্টারে যাওয়ার জন্য। অটো থেকে নেমে আমি যাব সোজা টিকিট কাটতে। যেহেতু আমার ফ্যামিলিতে ৬ জন লোক, সেহেতু আমার ৬টি টিকিট দরকার। সেহেতু আমি ভিআইপি কোচের ৬টি টিকিট কেটে নিলাম। আর একটি বিষয় তো বলাই হলো না, আমার নানু ভাইয়ের দেশের বাড়ি রাজশাহী বিভাগের নাটোর জেলার বড়াইগ্রাম থানা সিরাজগঞ্জ রোড ৮ গ্রাম স্কুল মাঠের পাশে। দীর্ঘ সময় অপেক্ষার পরে কাঙ্ক্ষিত গাড়িতে চড়ে নানুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা নেই। উত্তরবঙ্গের সকল মানুষই এই যমুনা সেতু ব্যবহার করে থাকেন। মহান আল্লাহ তাআলার সৃষ্টি অতুলনীয়, যা আপনি গ্রামে আসলেই বুঝতে পারবেন। ফাইনালি আমরা নানুর বাড়ির অতি নিকটে চলে আসি। রাস্তায় ছিল প্রচুর জ্যাম, যা বলার বাহিরে। তবু আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, আমরা সকলে সুস্থভাবে পৌঁছানোর। ৩ ঘন্টার রাস্তা জ্যামের কারণে প্রায় ৮ ঘন্টা লেগে গেছে। জার্নি করে এসে অনেক ক্লান্ত হয়েছিলাম। গোসল করে ফ্রেশ হয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা দিলাম। রমজান মাস উপলক্ষে ইফতারি পার্টির আয়োজন করা হয়েছে। অনেকদিন পরে সবাইকে একসাথে পেয়ে আনন্দটা অন্যরকম ছিল, যা বলার বাহির। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।